আমি শুধু আইনে যেটা আছে এটাই করার চেষ্টা করেছি, অন্য কিছু নয়। যেহেতু তারা বয়স্ক শ্রদ্ধেয় শিক্ষক, তাদের প্রতি আমাদের যে ব্যক্তিগত সামাজিক সম্পর্কের জায়গা থেকে শ্রদ্ধা ভালোবাসা, সে জায়গা থেকে আমরা বুঝিয়ে শুনিয়ে তারা যেন আইন মেনে চলে, তাদের কারণের জন্য অন্যের কোনো ব্যাঘাত না ঘটে, এগুলোই করার চেষ্টা মাত্র। তো আশা করি আপনারা আন্দোলনকারী যারা আন্দোলন করেন, কোনো সমস্যা নেই, আপনাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার সবার প্রতিও ন্যূনতম সিম্প্যাথি থাকতে হবে। আমি জাস্ট এটাই করার চেষ্টা করেছি মাত্র, যে আপনাদের আন্দোলনের সাথে পুলিশের কোনো কনফ্লিক্ট নেই, বেসিক্যালি নেই, কিন্তু রাস্তায় দীর্ঘ সময় যদি প্রতিবন্ধকতা করেন, ঢাকা মহানগরীর বাসীর জন্য এটা খুব কষ্টদায়ক একটা বিষয়। এটা বুঝিয়ে তাদের সাথে আন্তরিক পরিবেশে তাদেরকে তাদের আন্দোলনের যে নির্ধারিত জায়গায় এখানে পৌঁছে দিয়ে আসলাম। এবং শিক্ষকদের আমি ধন্যবাদ জানাচ্ছি, যারা তারা আইন শৃঙ্খলা ব্যাঘাত ঘটিয়ে কোনো অতিরিক্ত জনদুর্ভোগ করেনি। এজন্য আমি পুলিশের পক্ষ থেকেও আজকের জন্য শিক্ষক মহোদয় যারা উপস্থিত ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি, নাগরিকদেরও আহ্বান জানাবো, সাংবাদিকদের ভাইদের আহ্বান জানাবো, যেন আমার আপনার কারো কারণেই অন্য মানুষের স্বাধীনতা ব্যাঘাত না ঘটে। প্রত্যেকেই আমরা প্রত্যেকের জায়গা থেকে ন্যূনতম দায়িত্ব যদি পালন করি, তাহলে বৈষম্যের জায়গাগুলো কমে আসে। শিক্ষকদের অনুরোধ জানিয়েছে, যেহেতু তারা আমাদেরকেই শিখিয়েছে, আপনাকে শিখিয়েছে, তারা নিশ্চয়ই এমন কিছু করবেন না যেটা খুবই দৃষ্টিকটু এবং শহরবাসীর কাছে খুবই নিন্দনীয় হয়। আমাদের কথাটা রেখেছে, আমরাও সেই অনুযায়ী তাদেরকে সম্মানিত করেছি। আমরা ততক্ষণ পর্যন্ত কঠোর হতে চাই না যতক্ষণ কোনো কেউ বেআইনি কাজে সম্পৃক্ত হলে পুলিশ স্বাভাবিকভাবে পুলিশের আইনের খাতিরেই যতটুকু প্রয়োজন, এখানে ব্যক্তিগত শক্তি প্রয়োগের কোনো সুযোগ নেই, আপনারা জানেন।